শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো আমাদের কলের নলটা ভেঙে গেছে, সেই কারণে জল অনেক পড়ছে। আর সেই জন্য আমি আবার ব্রাশ করতে এলাম, দেখলাম যে প্রচণ্ড জল পড়ছে বেশি বেশি, আর ওই জন্য অফ করে দিয়ে চলে গেলাম। কারণ সব সময় জল পড়লে তো আবার জল অপচয় করা চলবে না, সেই কারণে তো জল টল ভরে এসে চা করেছিলাম, তো চাটা একটু খেয়ে নেব। সকালে একটু গরম চা খেলে কি হয়, শীতকালে একটু ভালো লাগে। আর চা খেয়েই অনেক কাজকর্ম আছে। আর মিস্ত্রি ভাইরা আসবে, ওরা আবার কাজ করবে আজ থেকে আবার স্টার্ট হবে কাজ করা। আর কাল থেকে সিজুর শরীরটা এত পরিমাণ খারাপ হয়েছে, কি বলবো, যে সর্দি প্রচণ্ড, একদম নিঃশ্বাস নিতে পারছে না। সেই কারণে আবার ওকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। আমাদের মার্কেটে সেখানেই ডাক্তারখানা, আর অনেকটাই যেতে হবে সাইকেলে করে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওকে দেখিয়ে একবারে ওষুধ কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো, কারণ প্রচণ্ড শরীর একবার খারাপ হয়ে যাচ্ছে ওর। টিউশন গেছিলো, তো টিউশন থেকে এসে ওকে আমি নিয়ে যাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটাই, কারণ ডাক্তারবাবু আবার থাকবে না, সেই কারণে আবার আসলাম। বাড়ি এসে আবার খাওয়া তো হয়নি, সকালে খেয়ে যাওয়া হয়নি, সেই কারণে আবার এসে কাল রাত্রে পিঠা হয়েছিল, পুর পিঠা, তো সেইটা আবার খেজুরের গুড় দিয়ে আবার একটু খেয়ে নিলাম। সিজুকে ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি একটু পিঠা খেয়েছি। আর সিজু পিঠা খেতে আর ওর ভালো লাগে না, সেই জন্য খেতে চায় না। সকালে ম্যাগিটা একটু ভালোবাসে, আর ম্যাগিটাই করে দিয়েছিলাম ওই জন্য। আর আমাদের হচ্ছে এখন শীতকালে প্রত্যেকটা দিনই প্রায় পিঠা হচ্ছে, কারণ পিঠাটাই ভালো লাগছে খেতে, রাত্রের দিকে সকালের দিকে এটাই ভালো লাগছে, তো সেই কারণেই পিঠাটাই বানিয়ে নিচ্ছি এখন, রোজই প্রায় হচ্ছে, আর খেতেও ভালো লাগছে। তো ওখানে ও বাড়িতে আবার কতদূর কী কাজ হলো না হলো সেটা আবার দেখতে হবে, কারণ সেই যে বাবা নেই, তো আমাকে এখন দেখাশোনা করতে হবে কতদূর কাজটা এগোলো। আর তারপর ওদেরকে তো মুড়ি খাবার, সেই জন্য তরকারিটা দিতে হবে, তো সেই জন্য আমি একটু তরকারি চাপিয়ে দিয়েছিলাম, মুড়ি খাবার তরকারি দিয়ে আজকে মুড়ি খাবে। অন্য অন্য বারে অন্য অন্য কিছু হয়, কপি টপি হয়, এবারে আর কিছু হবে না, আলুর তরকারি হবে শুধু। আর সেই জন্য আলুর তরকারিটা প্রেসারে সিটিয়ে দিয়েছিলাম, দিয়ে আর কষে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তারপরে রান্নাটা চাপিয়ে দিলাম, যেহেতু দুপুরও হয়ে গিয়েছিলো, অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো, তো ডাক্তারখানা থেকে এসে আবার রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে হবে মাছের ঝাল হবে, আর মূলো শাক আছে, তো মূলো শাক ভাজা হবে, সেই জন্য মাছগুলো আগে ভেজে নেব। তো এগুলো করতে করতে অনেকটাই দেরি হবে। আর মূলো শাকটা আমি ওখানে সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটাকে শুধু ভেজে নেব, আর মাছটা ভেজে ঝাল করে নেব। আমাদের ঘরটা রং করতে অনেকটাই সময় লাগবে, কারণ আমাদের যেহেতু জলের সাইডে বাড়ি, তো সে কারণে ঘরটা ভালো করে শুকায়নি, তো পট্টি হয়েছে, তো শুকাতে অনেকটা টাইম লাগবে, সেই কারণে দেরি হবে, 2 মাস প্রায় লেগে যেতে পারে। আর এই যে মূলো শাকটা ভাজা হয়ে গেছে, আর আমি ছাদে ভাত নিয়ে চলে এসেছি, কারণ ওখানে কাজ হচ্ছে ঘরের ভিতরে, সেই জন্য রোদেতে বসে ভাত খেয়ে নিচ্ছি। আমি কিছু বেশি নিইনি, মাছের ঝাল আমার ভালো লাগে না, সেই জন্য আমি মাছটাকে ছোকটে নিয়েছি, আর মূলো শাক ভাজা, আর কালকে 2 পিস মাংস ছিল, তো ওটাই নিয়ে নিয়েছি। আর ডাল আর অন্য কিছু সব তরকারি নিইনি, কারণ এটা দিয়ে ভালো লাগবে ভাত খেতে, আর বেশি কিছু ভালো লাগবে না, সেই জন্য। যেহেতু প্রত্যেকটা দিনই মাংস হচ্ছে, সেই জন্য আর মাংস খেতে মন যায় না, সেই জন্য 2 পিস নিয়েছি, বেশি নিইনি। আর সিজু খাওয়া হয়ে গেছে, ওই জন্য ছাদে ঘোরাঘুরি করছে, আর আমি ওকে বললাম এক জায়গায় চুপ করে বস, তো বসছে না, তো লাফালাফি করছে, কি আর হবে। আর আমি এখানে খেয়ে নিচ্ছি, আমার তো খিদেও পেয়েছিল প্রচণ্ড, তো সে কখন সকালে পিঠা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, হুটোপাটা করে। আর এই যে ছুটি করছে, ওকে খাইয়ে দিয়েছি, ও বলে খেলা করবে ছাদের উপর বসে, আমি তাহলে খেলা কর। তো এখন দেখতে পাচ্ছ ভাত খাচ্ছি, খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। আর বাড়ির কাজ কত দূর হলো না হলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়ির কাজটা প্রায় অর্ধেকের মধ্যে হচ্ছে, এখনও কিছুই হয়নি। পট্টি করেছিল, তো পট্টি করার পর এটা ঘষা হচ্ছে, মেশিন নিয়ে এসেছে, তো হাতে করেই করছিল, সিরিজ কাগজ না খিরিজ কাগজ বলে আমি জানি না, কাগজে করে ঘষাঘষি করছিল, তো সেটা অনেক টাইম লেগে যাচ্ছে, তো সেই জন্য বললো ভাইরা যে মেশিন নিয়ে আসবো, তো আজ থেকে মেশিনটা নিয়ে এসেছে। আর ওই ঘরটা মায়েদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, আজকে হলো। আর এই যে এবার ডাইনিংটা হচ্ছে, তো সেই জন্য কাজ চলছে এখন প্রায়, কখন শেষ হবে বলতে পারছি না, এখন এই ঘষাটা প্রায় 2-3 দিন লেগে যাবে। তো ঘষার কাজ এখন করতে অনেক টাইম লাগবে, তারপরে প্রাইমার আছে, তারপর রঙের তো এখন কতদিন পর রং হবে তার ঠিক নেই, বলতে পারছি না। তো রং হবে কি, কতদূর কী ঘরের কাজ হলো, তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অনেকটা সুন্দর নতুন ব্লগের সাথে।